হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আবেদনকারীর ফর্ম যাচাই, যেটা আমাদের আশা ওয়ার্কাররা বিতরণ করছেন। এই ফর্মগুলো মূলত আপনাদের রেশন কার্ডের ডেটা অনুযায়ী ফিল আপ করা। এগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ফর্মে আগে থেকেই ডিটেলস দেওয়া রয়েছে আবেদনকারীর, সেইগুলো আমরা আজকে দেখে নেব। তাহলে প্রথমেই দেখুন যে এখানে যে বারকোডটা রয়েছে, বারকোডে আপনাদের সব ডিটেলস দেওয়া থাকবে। যেখানে এই বারকোডটা স্ক্যান করলেই আপনারা আপনাদের সব ডিটেলস পেয়ে যাবে। মানে হচ্ছে ফর্মের নাম্বার এবং হচ্ছে আধার কার্ডের নাম্বার এবং আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার সবকিছু পেয়ে যাবে। তাহলে আমরা নেক্সট বিষয় দেখব যে এখানে কি কি আগে থেকে ফিল আপ করা রয়েছে। আগে থেকে ফিল আপ করা রয়েছে আধার কার্ড নাম্বারটা এবং আবেদনকারীর নাম এবং রেশন নাম্বারটা ফিল আপ করা আছে। তারপরে আবেদনকারীর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং কি ক্যাটাগরির রেশন কার্ড সেটা প্রথম থেকেই দেওয়া রয়েছে এবং তার জেন্ডারটা কি সেটা দেওয়া রয়েছে এবং জন্ম তারিখ। সব ডিটেলসগুলোই হচ্ছে কোথা থেকে ফেচ করা, আপনাদের রেশন কার্ডের ডিটেলস থেকে ফেচ করা আছে এবং তারপরে আপনাদের জেলা, ব্লক এবং ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং পরিবারের প্রধানকে তার নাম দিয়ে দিয়েছে এবং এখানে কতজন পরিবার সদস্য সংখ্যা সেটা আপনারা লিখে দেবেন এবং এই প্যান নাম্বারের জায়গায় আপনাদের যে আবেদনকারীর প্যান নাম্বার দিতে হবে। এখানে আপনারা পরিবারের প্রধানের প্যান নাম্বার কিন্তু ভুলেও দেবেন না। প্যান নাম্বার দেওয়ার পরে আপনাদের এখানে যে ভোটার কার্ডের ডিটেলসগুলো দিতে হবে, যেমন এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে কনস্টিটুয়েন্সির নাম্বারটা দিয়ে দেবেন এবং কত পার্টে আপনারা ভোট দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন এবং আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্টে আপনারা কত ক্রমিক নাম্বারে রয়েছেন, কত নাম্বারে রয়েছেন সেই ডিটেলসগুলো দিয়ে দেবেন। এই ডিটেলসগুলো কোথা থেকে পাবেন? এই ডিটেলসগুলো আপনাদের পেতে গেলে আপনাদের যেতে হবে ভোটার ইসিআই সাইডে যেতে হবে। ভোটার ইসিআই সাইট লিখলে আপনাদের এই voter.eci.gov.in এই সাইটটাতে যাবেন। এখানে যে সিটিজেন পোর্টাল এই যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটা রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ওপেন করার পরে এখানে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যো এখানে এই যো এইটা দেখছেন, এইটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের সব ডিটেলস দিতে হবে। কি, কি ডিটেলস দিতে হবে? আপনাদের এখানে স্টেট চুজ করে নেবেন। স্টেট চুজ করে নেওয়ার পরে এখানে আপনাদের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদের ক্যাপচারটা ফিল আপ করে দেবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে সার্চ অপশনটা ক্লিক করবেন। সার্চ অপশনটা ক্লিক করলেই আপনাদের এখানে সব ডিটেলস দিয়ে দেবে আপনাদের ভোটার লিস্টে। আপনাদের প্রধানত লাগবে হচ্ছে এই যে কনস্টিটুয়েন্সি যে ডিটেলসটা রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এটা লাগবে। আপনাদের পার্ট নাম্বার লাগবে, কত নম্বরে পার্ট নাম্বারে এবং পার্ট সিরিয়াল নাম্বার এইটা আপনাদের লাগবে। তাহলে এই ৩ টে জিনিস আপনারা ওখানে ফিল আপ করবেন। তারপরে ফিল আপ করার পরে এখানে আপনাদের স্বাস্থ্যসাথী যে কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেবেন। এখানে ১৭ ডিজিটের নাম্বারটা লিখে দেবেন এবং তারপরে আমাদের নেক্সট পেজে চলে যেতে হবে কি, কি ফিল আপ করার জন্য। নেক্সট পেজে রয়েছে আপনাদের এখানে বাতিল করার মাপকাঠি। এখানে যদি আপনারা হ্যাঁ করেন, যেকোনো একটা যদি হ্যাঁ করে দেন তাহলে আপনাদের যে ফর্মটা সেটা বাতিল হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের দেখতে হবে যে আপনারা এই যে মাপকাঠি রয়েছে, আপনারা এই মাপকাঠিতে আপনার কোয়ালিফাই নাকি। তাহলে পরিবারের বার্ষিক আয় যদি ৮ লাখের বেশি হয় তাহলে আপনারা কিন্তু এতে কোয়ালিফাই করবেন না এবং আপনারা যে আয়ুষ্মান ভারতের কার্ডটা কিন্তু নাও পেতে পারেন।
তার জন্য আপনাদের দেখতে হবে আপনাদের পরিবারের ইনকাম ৮ লাখের নিচে আছে নাকি। ৮ লাখের বেশি হলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে যদি ৮ লাখের নিচে হয় বা ৮ লাখের কম হয় তাহলে না করে দেবেন। এবং পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন নাকি? যদি আয়কর প্রদান করেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করে দেবেন। এবং এখানে বলেছে এসআইআর বা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় আপনাদের নাম পাওয়া গেছে কি? যদি নাম পাওয়া যায় তাহলে হ্যাঁ করবেন। যদি না পাওয়া যায় তাহলে আপনাদের না করে দেবেন। মানে এখানে এইটার ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেট অ্যান্ড ডুপ্লিকেট যদি এই লিস্টে আপনাদের যদি নাম থাকে। এবং এসআইআর এর ট্রিব্যুনালে যদি আপনারা বিচারাধীন রয়েছেন, তাহলে যদি আপনারা এপ্লাই করে থাকেন এসআইআর এর ট্রাইব্যুনালে যদি আপনারা এপ্লাই করে থাকেন, ওখানে যদি বিচারাধীন অবস্থায় থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। এবং সিএএ তে আপনারা যদি এপ্লাই করে থাকেন বা ইস্যু হয়ে থাকে বা পেন্ডিং হয়ে থাকে, তাহলে হ্যাঁ করবেন। এবং যদি সিএএ তে আপনারা এপ্লাই না করে থাকেন, আপনাদের সিএ এর কোনো ব্যাপারই না থাকে তাহলে না করে দেবেন। এবং অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা তালিকা থেকে আপনার যদি নাম বাদ যায়, তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না যায় তাহলে না করে দেবেন। এবং ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, এরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে হ্যাঁ করে দেবেন, না হলে না করে দেবেন। এবং এখানে যে স্বীকারোক্তিটা রয়েছে বা সম্মতিটা রয়েছে, আবেদনকারীর সম্মতি, এই যে চৌকো যে বক্সটা রয়েছে এখানে এই রাইট চিহ্নটা দিয়ে দেবেন। এবং এখানে আপনারা সাইন বা সিগনেচার করে দেবেন। এখানে সাইন বা সিগনেচার আপনারা করে দেবেন। করে দেওয়ার পরে এই যে নিচে যেগুলো রয়েছে FLW, এইগুলো সব হচ্ছে অফিসার ইউজের জন্য। এখানে কোনো কিছু ফর্ম এ কিছু ফিল আপ করবেন না। যদি ফিল আপ করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাহলে এই জায়গা থেকে আপনারা কোনো ফর্মটা ফিল আপ করবেন না। শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এখানে লেখাই রয়েছে। তারপরে আপনাদের এখানে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মের সাথে আপনাদের কি ডকুমেন্ট জমা দিতে হবে? এক প্যান কার্ড, এক আধার কার্ড, এক ভোটার কার্ড, আরেক রেশন কার্ড, আর আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের একটি জেরক্স আপনাদের জমা দিয়ে দিতে হবে এই ফর্মের সাথে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তাহলে যদি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে ভিডিওটাকে লাইক করবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে যদি প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন।